বিশ্বনবী বলেন একটা জান্নাত এই 10টা পৃথিবীর সমান দৈর্ঘ্য প্রস্থওয়ালা। সুবহানাল্লাহ। বুঝলেন রে, এই দুইটা জান্নাত হইলে আপনি 20টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবেন। আর আমি কই না, এটা ডাইরেক্ট কোরআনের কথা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বিশ্বাস করেন বা না করেন, এই লেগে আল্লাহর সাথে আবার বলে দিছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুম মা তুকাযযিবান। তুই কি এটার অবিশ্বাস করবি বান্দা? আমি তোরে দুইটা জান্নাত দেব, তুই কি অবিশ্বাস করবি? হাই! এটা তোকে দেশের শেখ হাসিনা না, তোকে দেশের খালেদা জিয়া না, তোকে দেশের জামাতের নেতা না, তোকে দেশের আওয়ামী লীগ বিএনপি সরমনের পিসাব না। হাই! আমি রব, এমন একজন রব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আমি এমন একজন রব, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাংলাদেশে এখন দেখবেন দুই শ্রেণীর মানুষে সারা পৃথিবী বাংলাদেশটাকে ইসলাম থেকে মানুষকে দূরে সরাই দিচ্ছে। এক নাম্বার হলে বাউল নামে ফাউল কিছু শয়তান। কথা আসতে গেলে লুলয় আমার বাবুরা গুলা। হ্যাঁ, বাউল নামে ফাউল কতগুলা বেজন্মা আছে, যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ঠিক মতো 60টা কালেমা পড়তে পারে না। তার আজকে মানুষগুলারে পথভ্রষ্ট করে ফেলছে। ওলামা একরাম কথা বলেন, কথা ঠিক না বেঠে? তাদের মধ্যে একজন শয়তানের নাম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেঁচে উঠছে, ওর নাম আবাল সরকার। কি নাম? স্টেজে বইছে ছোট মানুষ, কথা জোরে জোরে কইবা। লিল্লাহে তাকবীর। নাম কি? আবুল সরকার না আবাল সরকার? হে মুসলমানের বলা, এই জানোয়ারটা কি বলছে শুনছেন? আপনারা সবাই জানেন, তারপর নতুন করে বলি। সে দাড়ি রাখে না, দাড়ির ওজন বলে সহ্য করতে পারবে না। এক একটা দাড়িতে বিশ্বনবী বলেছে 70টা করে ফেরেশতা থাকে। লিল্লাহে তাকবীর। আপনারা জানেন রাসূলের একজন সাহাবী ছিল আবি মাহজুরার মামার নাম ছিল আবি তাইয়িবা। জোরে কোন মারহাবা। মদিনার অধিবাসী, তার দাড়ি ছিল মাত্র 3টা। কয়টা? 3টা দাড়ি। আবি তাইয়িমার 3টা দাড়ি, 3টা। বুখারী তার 3টা দাড়ি মাত্র। কয়টা? 3টা। অনেক মানুষ আসলে দাড়ি নাই, মোছও নাই, মাথা হেলি ফুটো নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ শুকর করেন যে আল্লাহ কত সুন্দর আমার বাজানদেরকে বানাইছে। আর এরা ইচ্ছা করে জোর করে আল্লাহ বানাইছে, সুন্দর করে দাড়ি দিছে, চুল দিছে, সব জায়গা চুল দিছে, মগা বেড়ায় প্রতিদিন ছাছে। না ওই যে একজন সাপ্পা লাগে যেন হেবেড়া কালকে বিয়ে করবো। আবার বয়স হয়ে গেছে 42-45, বেড়ায় এখনো দাড়ি ছাছে। বাট পার কোথাকার। লিল্লাহে তাকবীর। রাসূল বলেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি। যারা দাড়িতে খুল লাগায়, সে আমি নবীর গলায় খুল লাগায়। নবীর গলায় খুল লাগায় তুমি মুসলমান দাবি করো বেড়া। আবার আমাকে হুজুরকে বকে, হুজুরের মানুষের জাত না। মানুষের জাত নাকি? বান্দরের জাত নাকি? বান্দরের জাত তুই। কথা ঠিক না বেঠে? গরু ছাগলের জাত তুই, কারণ তুই কোরআন হাদিস জানার পরও, আমরা বলার পরও মানুষ না। আর কোন আলেম আজ পর্যন্ত হুজুর দাড়ি ছাড়ছে? হ্যাঁ, কোন আলেম আজ পর্যন্ত দাড়িতে বেলেট লাগায় নাই। তাহলে তোমার চাইতে এদিক দিয়ে তো ভালো। তুমি দাড়ি চাষা, খাও বিড়ি, গালের টাকা পাড়ার মুতের গন্ধ। বদমাইশ আবার আলেম ওলামারে গালি দেয়, আছে না নাই? জীবনে কোন আলেম মদ গালে দেয় নাই, একটা বিড়ি গালে দেয় নাই, জীবনে দাড়ি চাষা নাই, জীবনে পাঞ্জাবি ছাড়া কোনোদিন তোমাকে বেলকুচি বাজারে যায় নাই। তোমাদের এই বাজারে কোনদিন একটা আলেম সেন্ডু গেঞ্জি গাই দিয়ে, এমনকি হাতালা গেঞ্জি গাই দিয়েও বাজারে যে ডাটা আর পোশাক কেনে নাই। তুমি বেটা বুড়া এখনো শাক গাই দিয়ে মোয়াগায় রাস্তা দিয়ে হাঁটে। কথা কন না কেন? লাগাতে বুড়ার যৌবন আবার ও আলেম ওলামারে বকে। লিল্লাহে তাকবীর। যারা আলেমকে বকা দি ভাই কোরআন হাতে নিয়ে বসি, তাদের বংশে আলেম হবে না। আমার কাছ থেকে মাস্টার নেবে না।
কোনদিন তোমাদের সন্তান নাতি পোতা কোনদিন আলেম হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার বিশ্বনবীর কথা। যদি সন্তান আলেম বানাইতে চান, আলেমদেরকে কদর করবেন। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। তাহলে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন ইনশাআল্লাহ। যারা দাড়িগুলো ছাছেন আজকে চোখের পানি ছেড়ে তওবা করে যান। এই কোরআন হাতে নিয়ে বসে যদি কালকে মৃত্যু হয়ে যায়, অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ কালকে তওবা করছে, আমার মাফ করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যারা দাড়ি আছে এরা দাড়ি রাখার পরে 40 দিন পর্যন্ত কোনো দোয়া কবুল হয় না। চিন্তা করছেন আপনি কত বড় মারাত্মক কথা। আর আপনি কিভাবে মনে করছেন ইসলাম আপনার বাপে মন করা ডেলি দাড়িগুলো চাইছে, বাজারে যান, কি সুন্দর, ও বাবা। বউ কয় যে দাড়ি রাখতে কইছে, হুজুর রাখবা না? কয় দাড়ি রাখবো তুই মরার পরে। কয় কে? তুই মরলে আর একটা ডুয়েল সিম লাগবো না? নাউজুবিল্লাহ বললেন না? তাকান এদিকে। তো আমি ওই সাহাবীর যখন 3টা দাড়ি, আবি মাহজুরার আপন মামা রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন আবি মাহজুরা। জোরে করে মারহাবা। আবি মাহজুরা নবীর কাছে নিয়ে আসছে, হুজুর আমার মামা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ। নবী তারে কালেমা পড়াইয়া এই কপালে 2টা সুমা দিলেন। সুমা দিয়া হাতটার এইভাবে শাহাদাত আঙ্গুলের চাইটা ধরে বলে, তুমি আজ থেকে বলো ইসলামকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ বললেন না? রাসূলের প্রিয় সাহাবী বললেন, হুজুর জীবন দিব, ঈমান দিব না। হুজুর আমার যদিও দেখতেছেন ছোট মানুষ, আপনার প্রিয় সাহাবী আবি মাহজুরার অত্যন্ত কলিজার টুকরা মামা। আমি এতদিন কালেমা কেন পড়ি নাই জানেন? কেন পড়ি নাই? একটা মাত্র কারণে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে কালেমা কি সত্য, মোহাম্মদ কি সত্য, মোহাম্মদের আল্লাহ কি সত্য, রিসার্চ করে চিন্তা ভাবনা করে তারপরে আমি কালেমা পড়ছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, এতদিন পর্যন্ত তুমি রিসার্চ করলা, কি পাইলা? আমি তাইমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে, কালেমার মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে, আপনার মধ্যে কোনো ভেজাল নাই। নবী আমি একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করছি, আমার যেই ভাগ্নেটা আপনার কাছে কালেমা পড়ছি, নবীজি আল্লাহু আকবার। আমার এই ভাগ্নেটা অত্যন্ত খারাপ ছেলে ছিল। এই এত খারাপ ছেলে ছিল নবীজি, ও যখন দেখতেছি কালেমার ছায়া তলে আসার পরে নবী এত ভালো হয়ে গেছি, আমি ওর মতো এত হঠাৎ কোনো ভালো ছেলে হতে দেখি নাই। আমি সেদিন থেকে পর্যবেক্ষণ করেছি, মুহাম্মদ তলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে, আমি আল্লাহর ওয়াদা, তোমার গোটা জিন্দেগীর মডেল তোমার নবীর মডেলই যথেষ্ট। আরো বলতে হবে, তোমার উত্তম আদর্শ তোমার নবীর আদর্শই যথেষ্ট। পৃথিবীর কোন নেতার আদর্শ তোমার লাগবে না, তোমার নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আমার নবী। কথা বল না কেন? জোরে কর। মন খারাপ, এই মাসে আওয়াজ দিবেন, আল্লাহ খুশি হইবে, আমিও খুশি। জোরে কর আমিন। এবারে হলুদ গঞ্জি ওখানে এবারে হন এবারে টাইনে ধরতো কি দেও হিরো আলম দিকে লইগা কি আর বল, তোর বল নাই ধরে রাখতে পারলি না রে, তুই 1 নাম্বার। যা, আমিও বলছি ফেসবুক চালাই, তোর কিছু নাই। লিল্লাহি তাকবীর। এই দেখেন আমার বাজানটা কে ওঠে না, হিরো আলম দৌড় মারছে। ফেসবুক চালাইয়া খেতার মধ্যে কুতকুত খেলাই আছে কিছু, তাই ভাবতেছেন আপনি ওরা আছে কিছু। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ আমার বাজানদেরকে ঈমানের সাথে বিদায় করে, জোরে করে আমিন। তাকানের দিকে তো রাসূলের এই সাহাবী
বলে হুজুর আমার চেহারা বেশি সুন্দর না, দেখেন আমার দাড়ি নাই, আমার বাইকটার যে দাড়ি যেই পরিমাণ আমার সেই দাড়ি নাই। নবী বলেন আপনার 3টা দাড়ি দেখে আমার খুব মজা লাগতেছে। সুবহানাল্লাহ, বহু কেতার নিচে যে আমি আবার বলছি, এই হাদিসটা 22 জন রাবি থেকে বর্ণিত, জোর করে মারহাবা। আবাল সরকারের বাচ্চা, তুই জানোস না আমার নবীর একটা দাড়ি কত দাম? তুই দাড়ি রাখোস টাকা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দাড়ি নিয়ে ইনকার করবি, তোর মতো আবাল সরকারের কুইতে ফেলাবে সিরাজগঞ্জের পোলাপান। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখায় দাও। আল্লাহ যুবকের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করো। এই যে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, আল্লাহর ওলিরা বসে পড়েন, খুব দ্রুত আলেম ওলামা বসে পড়েন, আলেম ওলামা স্টেজে আসেন। আরে এই যে বেটা ট্রাফিকের দায়িত্ব নিছিস তুই, এদিকে আইহুন, তুই থাকবি না বাকবি সিদ্ধান্ত। ভলান্টিয়ার নাই, ওরা ধাক্কা সিঙ্গেল ধাক্কা দিয়ে রাস্তা রয়ে বেঁচে গেল। লিল্লাহি তাকবীর। জামাই বাবা একবারে সাদা পায়জামা জামা পরে একের সেরি চাদর গায়ে দিয়ে কিভাবে হাসতেছে কারায় কারায়, পকেটে হাত দিয়ে দেয়, কি স্টাইলটা কি হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওজন দাড়ি রাসূলের সুন্নাত না? আপনি জানেন দাড়ির সুন্নাত? এই আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, দাড়ি শেয়ার ইসলাম, এটা রাখা ওয়াজিব, এটা রাখা কি? যদি দাড়ি ছাড়া ইমামতি জায়েজ থাকতো, এই হুজুর অন্তত দাড়ি 1 মুষ্টির নিচে কাটতো, 1 মুষ্টি পর্যন্ত রাখা ওয়াজিব। সুন্নাত যতটুকু, এই যে 1 মুষ্টির পরে যেটুকু বাওয়ানো, এটুকু হলো সুন্নাত। এই 52 টুকরো নিয়ে পুরা দাড়ির কয় সুন্নাত। হাদিস জানে না, কিচ্ছু জানে না। 1 মুষ্টি পরিমাণ প্রত্যেকটা মুসলমানের জন্য রাখা ওয়াজিব। লিল্লাহি তাকবীর। এটা শেয়ার ইসলাম, শেয়ার ইসলাম, এটা রাখা ওয়াজিব। কোন কোন তক্তা এটা ফরজ হয়ে যায়। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আসছে, যারা দাড়ি ছাইচা ফেলায় এদের পিছনে নামাজ জায়েজ নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এইবার আমার দিকে তাকান তো, ওই সাহাবীর 3টা দাড়ি থাকার কারণে ওই সাহাবী রাসূলের সামনে যাইতে লজ্জা লাগে। কেবল সর্বপ্রথম কালেমা পড়ছে তো, আর নবী যখন যায় তার 3টা দাড়ি দেখে আপনি রাগ করেন না, এইভাবে 3টা দাড়ি ধরে নবী এরকম চুমা খায়। আমার নবী চুমা খায়, বাবা ধরে একটু এইভাবে চুমা ধরে, আলেমের বাবা যেরকম মারহাবা, এরকম 3টা দাড়ি ধরে নবী চুমা খায়। নামাজের পরে হে বসে দেখে মুসকে হাসে দিয়ে চুমা খায়। 3 মিনিট টাইমে ওই 2 ব্যাটারি 2 জায়গা কর, ওই লালটা ওদিকে দেখে, হ্যাঁ ঠিক আছে, লাল কাল এক জায়গায় ঝামেলা। লিল্লাহি তাকবীর। তোর অনেক শক্তি বাবা, খুব ভালো মানুষ, আর খোঁজা দিস না। এই লালটার একটু পিছনে নেই, এই যে মাঝখানটা হাত এটা পিছনে নেই। হ্যাঁ, এক হাত করে ফাঁক রাখ, তাহলে ঠিক থাকবো, নাহলে তোরা ঠিক থাকতে ওয়াজ শুনতে পারবেন। এই যে আবার নিজে বইচাই, ওইটার আবার তোমার পিছনে না ভাই, তোমার পিছনে ওইটা। হ্যাঁ ঠিক আছে, ওইটা না, ওইটা ঠিক আছে। এই যে নাও ছেলেটা ভদ্র থাক, ওইখানে থাক। যেরকম মারহাবা। বাজার এই বাচ্চাগুলারে কখনো মারবেন না, নবী এদেরকে আদর করতেন। তবে এদেরকে মসজিদে নববীর ভিতরে আলেম ওলামার কাছে জিজ্ঞাবেন, এরা যখন মসজিদে আসতেন বিশ্বনবী বড় বড় সাহাবীদের মাঝখানে খাড়া করে দিতেন যেন নামাজে ডিস্টার্ব না করে। আবার রাসূল ওই বাচ্চাদেরকে আসতে না করতেন যারা একবারে কিচ্ছু বুঝে না, যেরকম 5 বছর 6 বছর, ওদেরকে আনতে হুজুর না করতেন। কিন্তু 8 বছর 10 বছর নবী এই জন্যই বলছে, যখন তোমার বেসাল হবে, অর্থাৎ তোমার বয়স 7 বছর হবে, তখন তার নামাজের তাকিদ দাও। হাদিস আছে না নেই? 7 বছরের কথা হাদিস আছে। এই জন্য 7 বছরের বাচ্চা মসজিদে আনতেন, 7 বছরের নিচে আসলে আনতেন। নফল নামাজে দুষ্টমি করেন, দাদার সাথে করবো না বাপের সাথে করবো, ঠিক না বেটি? কিন্তু এর যদি ফরজ নামাজে আনে, কাতার দিয়ে দাঁড়াইলে ওরা দেখা কইতো, অনেক বুড়া সাহাবী আছে, ছোট বাচ্চা ইয়া দাদার কোলে বইয়ে কইতো, দাদা তুমি কি করো? অনেক সাহাবীর নামাজের নষ্ট হয়ে যেত, খুশু নষ্ট হয়ে যেত। قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها قد أفلح من
যাক্কাহা, এই যে পবিত্রতা নামাজের, এই পবিত্রতা নষ্ট করার জন্য নবী বলতেন 7 বছরের নিচে বাচ্চা মসজিদে আনবা না, যদিও আনো অন্য সময় তুমি একা একা নামাজের সময় আনবা। জোরে করে মারহাবা। বাসন এবার আমার দিকে তাকানো, এই সাহাবীর যখন